রাখাইনে ওখানে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। ওখানে বাংলাদেশের উপর দিয়ে করিডোর যাবে কি যাবে না এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার বর্তমান টেম্পোরারি সরকারের না। এবং বাংলাদেশ কোন প্রেক্ষিতে আপনার এটা রাজি হলো সেটা তো দেখার বিষয়। এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার না। একটি অন্তর্বর্তীকালীন সরকারের নিজের সীমাবদ্ধতাটা জানার কথা। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন যে আমি সরকার বাংলাদেশের নাম বদলাই দেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম যদি গণনাগরিকতন্ত্র বাংলাদেশ বানাই দেবে, এটা কি সম্ভব? গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটা কনসেনসাসের মধ্য দিয়ে নিতে হয়। সুতরাং রাখাইনে ওখানে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, ওখানে একটা মানবিক পরিস্থিতি বিরাজ করছে, সেটা আমরা জানি। আমরা জানি এন্টার রাখাইন রাজ্য মায়ানমার ওটাকে ব্লক করে রেখেছে, ওখানে একটা মানবিক বিপর্যয়ের মতো ঘটনা করছে, সেটা আমরা জানি। এটা কোনো নেই, মানে আপনার এতে কোনো আপনার ভিন্ন মত নেই। কিন্তু ওখানে বাংলাদেশের উপর দিয়ে করিডোর যাবে কি যাবে না এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার বর্তমান টেম্পোরারি সরকারের না। এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই, যেহেতু আমাদের কোনো পার্লামেন্ট নাই, আমি বক্তৃতার মধ্যে বলেছি পলিটিক্যাল পার্টিজ মেজর স্টেক হোল্ডার্স তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। বিকজ আমরা এক্স্যাক্টলি জানি না যে এই করিডোরের মধ্যে বাংলাদেশকে আর কি কি দিতে হবে। এখানে কি শুধু ওষুধপাতি যাবে, এখানে কি শুধু খাদ্য সহায়তা যাবে, না এখান থেকে কোনো সামরিক সরঞ্জাম বা ওখানকার আরাকান আর্মিরা এই প্যাসেজ দিয়ে কোনো সামরিক উপকরণও তারা ওখান থেকে নিয়ে যেতে পারবে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত না। সুতরাং সেখানে হচ্ছে আমাদের উদ্বেগের কারণ যে এই ধরনের বিশেষ পরিস্থিতি হলে আমরা থার্ড পার্টির সাথে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান সরকারের সাথে আমরা অযাচিতভাবে কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়িয়ে যেতে পারি, অথবা আমাদের দেশের কেউ তারা হামলা করে বসতে পারে, তখন তো আমাদের প্রতিরোধ করতে গেলে আলটিমেটলি একটা রক্তারক্তি পরিস্থিতি হবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অপরাপর দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মোটেই সমীচীন হয়নি। অনেকে বলছেন যে এতে রোহিঙ্গা অনুপ্রবেশ আরো বাড়বে, এই ব্যাপারে ইতিমধ্যে আপনি বলেছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়বে কিনা আপনি জানতে চেয়েছেন। ইতিমধ্যে কিন্তু লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। বলেছি যে রাখাইন অঞ্চলে একটা মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি জাতিসংঘ দিক থেকে আমরা এটাকে সেটেল করতে পারতাম। যেমন ধরুন যে রাখাইন রাজ্যে ওখানে কিন্তু একটা আন্তর্জাতিক সমুদ্র বন্দর আছে, শুধু ভারত নির্মিত একটা সমুদ্র বন্দর আছে, এটার নাম হচ্ছে সিতোয়ের সমুদ্র বন্দর। আবার একই রাজ্যের আরেক প্রান্তে চীন নির্মিত আরেকটি আপনার সমুদ্র বন্দর আছে। সুতরাং জাতিসংঘ ইচ্ছে করলে ভারতের মাধ্যমে ভারত নির্মিত সিতোয়ে সমুদ্র বন্দরের মাধ্যমে তারা কিন্তু আপনার মানবিক সহায়তাগুলো জাতিসংঘ অপারেট করতে পারে। চীনের মাধ্যমেও চীনের ওই বন্দর ব্যবহার করে জাতিসংঘ এই মানবিক সহায়তা দিতে পারে। সুতরাং ভারতকে অ্যাপ্রোচ না করে, চীনকে অ্যাপ্রোচ না করে বাংলাদেশের উপর দিয়ে চালানোটা এটা ঠিক হয়নি। এবং বাংলাদেশ সরকারের ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যক্তিবর্গ আছেন তাদের বোঝার কথা ছিল যে হোয়াই বাংলাদেশ, কেন বাংলাদেশ, এটা ভারতকে কেন জাতিসংঘ অনুরোধটা করছে না, চীনকে কেন অনুরোধটা করছে না, নাকি ভারত অস্বীকার করেছে, চীন অস্বীকার করছে, সেটা তো আমরা জানি না। এবং বাংলাদেশ কোন প্রেক্ষিতে আপনার এটা রাজি হলো সেটা তো দেখার বিষয়। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার ক্লারিফাই করতে হবে, এটা আমরা মনে করি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে যে ভ্রমণে আসলেন তার তো সফরটা সরকারি সফর। এই সরকারি সফরের পরেই তো আপনার এই মানবিক প্যাসেজের কথাগুলো উঠলো। এটা ম্যাচিউর হলো তো আপনার আমরা কেবল জানতে পারলাম এই মাসে, কিন্তু এটা বলা যেতে পারে যে এটা শুরু হয়েছে, সূচনা হয়েছে ওনার সফরের মধ্য দিয়েই।